ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো সারাদিন রোজা রেখে যখন ইফতারি সামনে নিয়ে বসে, ওই মুহূর্তটা হলো রোজাদারের জন্য বড় আনন্দের মুহূর্ত। আরেকটি মুহূর্ত হচ্ছে হাসরের ময়দানে জান্নাতের মসজিদ নামক বাজারে আমার আল্লাহ যেদিন রোজাদারদেরকে দেখে বলবেন, গোলাম আমাকে দেখতে তোমার মনে চাইনি? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রোজাদারদেরকে রাখবেন, আল্লাহ বলবেন, হে রোজাদারেরা, সারাদিন রোজা রেখে তোমার কলব অন্তর কলিজাকে তুমি সারখার করেছো, বড় কষ্ট দিয়েছো, তোমার জ্বলন্ত কলিজা দিয়ে আমি আল্লাহকে দেখতে মনে চাইনি বলো। সমস্ত রোজাদারেরা বলবেন, মালিক আপনাকে দেখা তো সম্ভব নয়। আল্লাহ বলেন, আমাকে দেখা জান্নাতে সম্ভব, দেখতে মনে চাইনি। মানুষগুলা বলবেন, মালিক দেখা দিলে দেখতে মনে চাই। আল্লাহ বলবেন, আমার দিকে তাকাও। আমার আল্লাহ 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিবেন। প্রত্যেকটা রোজাদার আমার আল্লাহর দিকে তাকাবেন তো তাকাবেন। ইমাম গাজ্জালি লেখে 1 বছর 2 বছর নয়, প্রত্যেকটা রোজাদার জান্নাতের মসজিদ নামক বাজারে আমার আল্লাহর নূরানি চেহারা 40,000 বছর তাকিয়ে দেখতে থাকবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর দিদার পেতে যতই গুনাহ করো না কেন, দিন শেষে গোলাম তুমি তো আমি আল্লাহরই বান্দা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদেরকে বান্দা বলে ঘোষণা দেন কে? আরেকটু জুড়ে বলেন কে? সেই জন্য বাবাজিরা, আমার আল্লাহ আমাদেরকে বড় মায়া করেন, আর মালিক আমাদেরকে বড় ভালোবাসেন। আল্লাহ বলেন, গোলাম তুমি যতই অপরাধ করো না কেন, নিজের উপরে যতই জুলুম করো না কেন, তুমি যদি আমি আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবা শুনতে দেরি, তোমাকে ক্ষমা করতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আজকের এই আল্লাহর পক্ষ থেকে রমজানের বিনিময়ের দিনে, আজকের এই আনন্দের দিনে আমরা সকলে গুনাহ থেকে পবিত্র হতে চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন, চাই কি চাই না? গুনাহ থেকে পবিত্র হওয়ার কেবলমাত্র একটি মাধ্যম, সেটা হলো আল্লাহর দরবারে তওবা করা। নবীজি বলছেন, আমার কোন গুনাহগার উম্মত তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে যদি তওবা করে, তার জবান থেকে তওবার শব্দ উচ্চারিত হতে দেরি হয়, আমার আরশের মালিক তাকে ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ কোন হাদিয়া। সুবহানাল্লাহ কোন। তাহলে আজকের দিনে আমরা প্রত্যেকে আমাদের আম্মা আব্বা আপনজনের কবর জিয়ারত করতে পারি কি পারি না? আরেকটু জোরে বলেন, পারি কি পারি না? যদি জিয়ারতে নাও যেতে পারি, আপন জায়গায় বসে আম্মার কথা, আব্বার কথা, বন্ধু বান্ধবের কথা স্মরণ করে যদি আমরা তওবা করি, আমাদের তওবার উসিলায় তাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তওবা করব আমরা, মুক্তি পাবে কারা? আমাদের কবরের আপনজনেরা। সেই জন্য নবীজি বলছেন, উম্মত তোমরা তোমাদের আম্মা আব্বার কবর জিয়ারতে যাবে, কারণ আমি রহমতের নবীও আমার আপনজনের কবর গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতাম। সুবহানাল্লাহ কোন। আমার রাসূল জান্নাতুল বাকিতে গভীর রজনীতে গিয়ে জিয়ারত করতেন। যখনই সুযোগ পেতেন আপনজনের কবরের জিয়ারতের পাশে গিয়ে দাঁড়িয়ে যেতেন। কবর জিয়ারতে গিয়ে আমরা তওবা, ইস্তিগফার, সূরা ফাতিহা, ইখলাস পরে আল্লাহর দরবারে বলবো, মালিক যা কিছু করেছি আমার আপনজনের রূহে বকশিশ করে দিলাম। আল্লাহর নবী বলেন, তোমার এটা যখন তোমার আম্মা আব্বার কবরে পৌঁছে যায়, তোমার আম্মা আব্বা খুশি হয়ে তোমার আম্মা আব্বার অন্তর থেকে তোমার জন্য শুধু আসতে থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য